নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেলে। আজকের আমি শেয়ার করব ঘরোয়াভাবে পনির বানিয়ে পনিরের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যেটা হবেও খুব চটজলদি এবং খেতেও হবে খুব সুস্বাদু। আর রুটি, পরোটা সব কিছুর সাথেই লাগে দুর্দান্ত। সুতরাং টাইম ওয়েস্ট না করে চলুন দেখে নিই রেসিপিটা। সবার প্রথম আমি নিয়ে নিয়েছি ফুল ক্রিম মিল্ক 1 লিটার। সেটাকে আমি কড়ায় অ্যাড করে দিচ্ছি। দুধটাকে আমি প্রথমে গরম করে নেব। এবার দেখুন দুধটা পুরো উবলে গেছে। আমি এবার গ্যাসের ফ্লেম অফ করে একটা কাপে 3 চামচ ভিনিগার আর 3 চামচ জল অ্যাড করে রেখেছিলাম, সেটাই আমি কড়াইয়ে অ্যাড করে দিচ্ছি। আর আস্তে আস্তে হালকা হাতে সেটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার একটা জায়গায় আমি নিয়ে নিয়েছি কিছুটা গোলমরিচ গুঁড়ো, কিছুটা জিরে, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর চিলি ফ্লেক্স। এটাকে আমি এই দুধের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার দেখুন আস্তে আস্তে নাড়তে নাড়তে এটা আপনা আপনি ছানাটা আমার কেটে গেছে। এবারে আমি ছানার জলটা ফেলে ছানাটাকে আমি একটা জায়গায় কালেক্ট করে নিচ্ছি। ঘরোয়াভাবে এভাবে পনির বানিয়ে দেখবেন বন্ধুরা, এতে খাবারের টেস্টও খুব ভালো থাকে। আজকাল পনিরে প্রচুর ভেজাল দিচ্ছে, এভাবে পনির বানালে স্বাস্থ্য ক্ষেত্রেও কোনো কম্প্রোমাইজ করতে হবে না। এবার একটা বড় ছাঁকনিতে আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। এবার ভালো করে আমি ছানার জলকে চেপে বের করে দিচ্ছি। আর এর উপর আমি একটা ভারী জলের পাত্র চাপিয়ে রেখে দিচ্ছি। দেওয়ার পর আমি প্রায় 30 মিনিট মতো ছানাটাকে ফ্রিজে রেখেছিলাম। এবার ফ্রিজ থেকে বের করে আমি পনিরের আকারে এটাকে পিস পিস করে কেটে নিয়েছি। এবারে আমি বানিয়ে নেব আমার গ্রেভিটা। আর তার জন্য আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি প্রায় 12-13টা মতো কাজু। আর কাজুগুলোকে প্রথমে মিক্সিং বোলে আমি শুকনো অবস্থাতেই একবার ঘুরিয়ে নিয়েছি। এবারে আমি এতে অ্যাড করে দিচ্ছি প্রায় 2 টেবিল স্পুন মতো টক দই। তার সাথে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবারে অ্যাড করে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর মিক্সিং বলে এটাকে ভালো করে গুঁড়িয়ে নিচ্ছি। এবারে একটা কড়ায় আমি অ্যাড করে দিচ্ছি প্রায় 2 থেকে 3 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হলে এক এক করে অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা মৌরি আর জিরে। মৌরি আর সাদা জিরে ভাজা হয়ে গেলে এবারে আমি কড়ায় মিক্সিং বলে করে রাখা পেস্টটা অ্যাড করে দিচ্ছি। বন্ধুরা, এভাবে মিক্সিং বলে পেস্টটা বানিয়ে দেখুন। এর ফলে কী হবে, টক দই কিন্তু একবারই কেটে যাবে না। যা সাধারণত আমরা যখন তেলের মধ্যে টক দই অ্যাড করি টক দইটা কেটে যায়, কিন্তু এক্ষেত্রে দেখবেন টক দইটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যাবে আপনার দেখে। এবারে আমি এটাকে ভালো করে মশলাটাকে কড়ায় নেড়ে চেড়ে কষে নিচ্ছি। অ্যাড করে দেবো সামান্য জল আর ভালো করে মশলাটাকে কষে নিচ্ছি। রান্নায় অ্যাড করা প্রত্যেকটা মশলাই আমি বাড়িতে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। আর গরম মশলার মধ্যে আগে থেকেই গোলমরিচের গুঁড়ো অ্যাড করা ছিল, তাই আমি এখানে কোনো লঙ্কা কুচি বা লঙ্কা বাটা রান্নায় ইউজ করছি না। বাট আপনারা যদি চান লঙ্কা বা লঙ্কা কুচি অ্যাড করতে পারেন। এবারে মশলাটা কষা হয়ে যাওয়ার পর আমি অ্যাড করে দিচ্ছি সামান্য জল। জলটাকে একটু ফুটতে দেব আর তারপরে আমি অ্যাড করে দেব পনিরের টুকরোগুলো। নিরামিষের দিনে আমরা প্রায় পনিরের তরকারি করে থাকি বন্ধুরা। আমার রিকোয়েস্ট আপনাদের এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন, দেখবেন এটা বানানো খুব সোজা এবং খেতেও লাগে চমৎকার। এবার আমি পনিরের টুকরোটা অ্যাড করার পর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকা খুলে আমি অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন। আবারও নেড়ে আমি মিনিট 2 মিডিয়াম ফ্লেমে এটাকে রেখে গ্রেভিটাকে আরেকটু গাঢ় করে নেব। 2 মিনিট বাদে আমি ঢাকনা সরিয়ে দিচ্ছি। দেখুন খুব চমৎকার রঙটাও এসছে এবং গ্রেভিটাও আমার অনেকটাই গাঢ় হয়ে গেছে। এই কনসিস্টেন্সিটাই পারফেক্ট। আমি এটাকে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে আরও একটু গাঢ় করে নিতে পারেন। এবারে রান্নার টেস্টটা আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য আমি অ্যাড করে দিচ্ছি কাসুরি মেথি। নিরামিষ রান্নায় কাসুরি মেথির ফ্লেভারটা কিন্তু খুব ভালো যায় আর পনিরের সাথে তো অসাধারণ লাগে। এবার হালকা হাতে নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে রান্নাটা সার্ভ করে ফেলছি।
তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দেবেন। যদি আমার চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই রকমই দারুণ দারুণ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। আমি এখানে রুটির সাথে সার্ভ করছি পনিরের এই তরকারিটা। আপনারা চাইলে ভাত বা পরোটার সাথেও এটাকে সার্ভ করতে পারেন। টেস্টটাকে আরেকটু এনহ্যান্স করার জন্য আমি অ্যাড করে দিয়েছিলাম সামান্য ফ্রেশ ক্রিম। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটাকে অ্যাড করতেও পারেন বা স্কিপও করতে পারেন। আজকের মতো আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আগামী ভিডিওয়ে। নমস্কার বন্ধুরা।